আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির ১১ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম নিয়ে আলোচনা করব। বিগত বছরগুলোতে এই অধ্যায় থেকে সিকিউ এবং এমসিকিউ এসেছে। এমনকি কোনো বোর্ডে এই অধ্যায় থেকে ২টি সিকিউ এসেছে। তাই বোর্ড পরীক্ষার জন্য এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরের প্রশ্নগুলো এনালাইসিস করলে দেখা যায় যে নির্দিষ্ট কিছু টাইপ থেকে কিন্তু বারবার প্রশ্নগুলো রিপিট আসতেছে। তো আমরা এই অধ্যায়ের মোটামুটি বেসিক এবং ইম্পর্টেন্ট টপিকগুলো কিভাবে সহজ এবং প্রপারলি শেখা যায় সেটা দেখব এবং পরবর্তীতে এই অধ্যায়ের সিকিউ এমসিকিউ সমাধান করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আসো জৈব যৌগ। ভাই জৈব যৌগ কি বা জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগ হলো হাইড্রোকার্বন ও তার জাতক সমূহ। হাইড্রোকার্বন কি? শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। যেমন CH4, C2H6, C6H6। এই যৌগগুলোর ভিতরে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে। আর হাইড্রোকার্বনের জাতক কি? যে হাইড্রোকার্বন থেকে উৎপন্ন, হাইড্রোকার্বন থেকে উৎপন্ন এবং তার ধর্মে মিল আছে, এবং তাদের ভিতরে কি ধর্মে মিল আছে। যেমন কার্বন টেট্রাক্লোরাইড, C3OH, মানে মিথানল। তো এবার চলো যে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ দেখি। যে হাইড্রোকার্বন দুই প্রকার। হাইড্রোকার্বন দুই প্রকার। একটা হচ্ছে এলিফেটিক, হচ্ছে অ্যালিফেটিক, আর একটা কি অ্যারোমেটিক। এলিফেটিক অর্থ হচ্ছে কি চর্বিজাত। চর্বিজাত এলিফেটিক হাইড্রোকার্বন গুলো এলিফেটিক হাইড্রোকার্বন গুলো প্রাণীর চর্বি থেকে পাওয়া গেছিল। প্রাণীর চর্বি থেকে পাওয়া গিয়েছিল। এলিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার, মুক্ত শিকল আর বদ্ধ শিকল। আচ্ছা, শিকল মানে তো চেইন। তাহলে জৈব যৌগে আবার কিসের চেইনের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে যে কার্বনের শিকল বা কার্বনের চেইনের কথা বলা হয়েছে। আমরা যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখি, যে কার্বনের 4টা বিজোড় ইলেকট্রন আছে, 4টা বিজোড় ইলেকট্রন আছে। দ্যাট মিন্স তার যোজনী 4। আর যোজনী 4 মানে কি? সে 4টা বন্ধন তৈরি করতে পারবে, যেটাকে আমরা কার্বনের 4 হাত বলে জানি। তুমি দেখো কার্বন গুলো পরস্পরের সাথে যুক্ত হয় কার্বন শিকল গঠন করে। পরস্পরের সাথে যুক্ত হয়ে কার্বন শিকল গঠন করে। কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি যদি মুক্ত অবস্থায় থাকে, তখন তাকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের ভিতর আছে অ্যালকেন, যেখানে কার্বন 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 গুলো একক বন্ধন দ্বারা যুক্ত থাকবে। আর অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, অ্যালকিন আর অ্যালকাইন। অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, আর অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। আচ্ছা, আমরা যদি উদাহরণ দেখি, যে প্রতিটা যৌগে কিন্তু কার্বন সংখ্যা সেম। দেখো প্রথম যৌগ কার্বন 3টা আছে, আর দ্বিতীয় যৌগ 3টা, তৃতীয় যৌগ 3টা। বাট ডিফারেন্ট কি? ডিফারেন্ট হচ্ছে যে প্রথম যৌগে কার্বন গুলো পরস্পরের সাথে একক বন্ধন দ্বারা যুক্ত আছে। দ্বিতীয় যৌগে কার্বন কার্বন একটা দ্বিবন্ধন আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। আর তৃতীয় যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে। কার্বন গুলো যদি একক বন্ধন দ্বারা যুক্ত থাকে সেটা হবে অ্যালকেন, আর দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকলে সেটা হবে অ্যালকিন, আর ত্রিবন্ধন থাকলে সেটা হবে অ্যালকাইন। আচ্ছা, এবার আসো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি? যে কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি পরস্পরের সাথে যুক্ত থাকলে তাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। দুই প্রান্তের কার্বন দুটি যদি পরস্পরের সাথে যুক্ত থাকে, যেমন দুই প্রান্তের কার্বন দুটি যদি পরস্পরের সাথে যুক্ত থাকে, তখন তাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। দেখো এই যৌগটা একটা বলয় গঠন করেছে না, বলয় বা চক্র গঠন করেছে। তার মানে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলয় বা চক্র গঠন করে। বলয় বা চক্র গঠন করে। আর বদ্ধ শিকল হাইড্রোকার্বনের একটা স্পেশাল নাম আছে, যে এলিসাইক্লিক হাইড্রোকার্বন। এলিসাইক্লিক হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত কি? যে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, আর অসম্পৃক্ততে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। আচ্ছা, যদি আমরা উদাহরণ দেখি, যে CH2 একটা CH
এইচ এইচ টু এইচ টু। দেখো এই যৌগ দুটিতে কার্বন সংখ্যা কিন্তু সেম। এই প্রথম যৌগেও 4টা কার্বন আছে, দ্বিতীয় যৌগে 4টা কার্বন আছে, এবং তারা উভয়ই বদ্ধ বদ্ধ অবস্থায় আছে। তার মানে কি দুজনই কি বদ্ধ শিকল। কিন্তু প্রথম যৌগে কার্বন গুলো পরস্পরের সাথে একক বন্ধন দ্বারা যুক্ত আছে। তার মানে প্রথম যৌগটা হবে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। দ্বিতীয় যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তার কারণে দ্বিতীয় যৌগটা হবে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো আসলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন গ্রিক শব্দ অ্যারোমা থেকে। গ্রিক শব্দ অ্যারোমা থেকে। অ্যারোমা থেকে এর নামকরণ করা হয়। আর এই অ্যারোমা অর্থ হচ্ছে সুগন্ধযুক্ত। সুগন্ধযুক্ত। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের প্রথম যে যৌগগুলো পাওয়া গেছিল সেগুলো সাধারণত সুগন্ধযুক্ত ছিল, যার কারণে এর নামকরণ অ্যারোমেটিক হাইড্রোকার্বন করা হয়। অ্যারোমেটিক হাইড্রোকার্বন সাধারণত 5, 6, 6 কিংবা 7 সদস্যের সমতলীয় যৌগ। এবং এর একটা বিশেষ চরিত্র বা ক্যারেক্টার হচ্ছে যে একান্ত দ্বিবন্ধন থাকবে। একান্ত দ্বিবন্ধন থাকবে। একান্ত দ্বিবন্ধন থাকবে। একান্ত দ্বিবন্ধন কি? পর্যায়ক্রমে একটি একক বন্ধন এবং একটি দ্বিবন্ধন থাকবে। যেমন যে এই কার্বনগুলো একক বন্ধন দ্বারা যুক্ত আছে পরস্পরের সাথে, মনে করো। এবং এই জায়গায় যদি একটা দ্বিবন্ধন দেওয়া হয় এবং পরেরটায় একক বন্ধন থাকবে, পরেরটা আবার দ্বিবন্ধন, পরেরটা আবার একক বন্ধন, পরেরটা আবার দ্বিবন্ধন, পরেরটা আবার একক বন্ধন। মানে একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, এরকম যদি হয় সেটাকে বলা হবে যে একান্ত দ্বিবন্ধন। কার্বনের কয় হাত? 4 হাত। 1, 2, 3, বাকি আছে কয়টা? একটা। এক হাতে একটা হাইড্রোজেন দিয়ে দাও, বাকি হাতগুলোতে হাইড্রোজেন দিয়ে দাও। তো এই যৌগের সংকেত কি হবে? C6H6। আর এই যৌগের নাম কি হবে? এই যৌগের নাম হচ্ছে বেনজিন। এই যৌগের নাম বেনজিন। বেনজিনকে আবার এভাবে প্রকাশ করা হয় বা লেখা হয়। এই বন্ধনটাই দ্বিবন্ধনটাই, এই দ্বিবন্ধন এই, আর এই দ্বিবন্ধন এই। এটাকে আবার এভাবেও লেখা যায়, ভিতরে গোল চিহ্ন দিয়ে। কারণ কি? যে এই পাই বন্ধনগুলো সঞ্চরণশীল, স্থির না, সঞ্চরণশীল, যার কারণে কি বৃত্ত চিহ্ন দেওয়া হয়, ভিতরে বৃত্ত চিহ্ন দেওয়া হয়। আচ্ছা, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যদি আরেকটা উদাহরণ দেখি, যে এই দ্বিবন্ধন, এই দ্বিবন্ধন, এই দ্বিবন্ধন, এই দ্বিবন্ধন থাকলে পরেরটা একক বন্ধন, পরেরটা আবার দ্বিবন্ধন, পরেরটা একক বন্ধন, পরেরটা দ্বিবন্ধন, পরেরটা একক বন্ধন, পরেরটা দ্বিবন্ধন। দেখো এই যৌগটার নাম কি হবে? এই যৌগটার নাম হচ্ছে ন্যাপথলিন। এই যৌগটার নাম কি? ন্যাপথলিন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের একটা তত্ত্ব আছে, যে তত্ত্বটার নাম হাকেল তত্ত্ব, যেখানে বলা আছে যে 4n+2 সংখ্যক, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। পাই ইলেকট্রন
থাকে। এবার এন এর মান যদি অন হয়, মানে প্রথম যে যৌগটা দেখছি বেনজিনের ক্ষেত্রে যদি হয়, তখন এন এর মান কি অন হবে। এন এর মান অন, তখন কি হবে যে 4+2 সমান 6 টি পাই ইলেকট্রন হবে। আচ্ছা, আমরা তো জানি যে দুইটি পাই ইলেকট্রন সমান কি একটা পাই বন্ড। দুটি পাই ইলেকট্রন সমান কি একটি পাই বন্ড। তার মানে এখান থেকে কি তিনটি পাই বন্ড, তিনটি পাই বন্ড, তিনটি পাই বন্ড হবে। এন এর মান যদি অন হয় তাহলে তিনটি পাই বন্ড হবে। আর দেখো প্রথম জায়গায় কি তিনটা পাই বন্ড আছে? হ্যাঁ, এই একটা, এই একটা, একটা, তিনটা। দ্বিতীয় যৌগের ক্ষেত্রেও যে মানে ন্যাপথলিনের ক্ষেত্রেও এই সূত্র প্রযোজ্য হবে। তো এই পর্যন্তই। আমরা পরবর্তী